আজ আপনাদেরকে দেখাতে চলে এলাম গ্রাম বাংলার আতিথেয়তায় কতটা আন্তরিকতার ছোঁয়া থাকে এবং কতটা ভালোবাসার ছোঁয়া থাকে সেটা দেখাতে। গতবার যখন দেশে গিয়েছিলাম তখন তো আমি একেবারে উড়াধুরা ঘুরেছিলাম বাংলাদেশে। তো সেই ধারাবাহিকতায় আমি একটু আমাদের গ্রামের বাড়িতেও গিয়েছিলাম। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার এক বোনের বাড়িতে দাওয়াত পেয়ে তো একেবারে দৌড়ায় চলে গেলাম সবাই মিলে দলে বলে। তো সেখানে আমাদেরকে কতটা ভালোবাসায় গ্রহণ করেছে সেটাই দেখাতে চলে এলাম। সরি, আমি একটু হেসে উঠলাম, কারণ হচ্ছে আমার এক কলিগ পেছন থেকে আমাকে দেখে অভিনয় করছে, এটা দেখে, কারণ ওর সামনে ভয়েস দিচ্ছিলাম। তো তো যাই হোক, আসলে এই যে সেটা ছিল হচ্ছে বড়ুরা। তো বাজার হয়েই যাচ্ছিলাম, বাজার থেকে কিছু ফ্রুটস কিনবো সেজন্য নেমেছিলাম। তো এই যে আপনাদের সাথে একটু জ্যামের অবস্থাটা শেয়ার করলাম। আসলে শহর গ্রাম এখন সব জায়গায় প্রচণ্ড জ্যাম, কারণ যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। মানুষের চাইতে এখন যানবাহনের সংখ্যা খুব বেশি। আর এই যে চলে এলাম একটা গ্রাম বাংলার, একেবারে খাঁটি গ্রাম বাংলার কিচেনে। তারা যেভাবে অতিথি আপ্যায়নে আন্তরিকতার সাথে কাজ করে এবং যে শ্রমটা দেয় সেটা দেখে আসলে আমার এত মায়া লাগছিল। যদিও তাদের অনেক হেল্পিং হ্যান্ড থাকে, তারপর আমার খুব খারাপ লাগছিল যে আল্লাহ এত কষ্ট করছিল আর এত আইটেম, মানে আইটেমের আর শেষ নেই। তো যাই হোক, সব কিছুর পরেও ওরা চেষ্টা করেছে আমার পছন্দের খাবারগুলো, আমরা যারা গিয়েছি আমাদের প্রত্যেকের পছন্দের সব একেবারে বাংলার একেবারে ট্রেডিশনাল যে খাবারগুলো সেগুলি রান্না করেছে। আমি বলেছি পোলাও মাংস ছাড়া সব খাবো, তারপরে তো একেবারে বিসমিল্লাহ বলে তারা নেমেছে। যা ছিল আমাদের ট্রেডিশনাল যত খাবার ছিল সব। তো যাই হোক, আপনারা দেখে আবার ভাববেন না যে কি নোংরা লাগছে বা কি, আসলে মনে হচ্ছে যেন নোংরা, বাট আমি দেখেছি যথেষ্ট পরিচ্ছন্নতা বজায় রেখে তারা রান্না বান্না শেষ করেছে এবং আমাদেরকে খাদ্যটা পরিবেশন করেছে। ও আচ্ছা, একটু মনে থাকতেই একটি কথা বলে নিই। আমি যেহেতু শুরুতে বলেছি গ্রাম বাংলার মানুষের আন্তরিকতা বা ভালোবাসার বিষয়টা, আমি এটা মিন করি না যে শহরের মানুষের মধ্যে আতিথেয়তায় কোন ধরনের আন্তরিকতার কমতি থাকে। আসলে আমাদের বাঙালিদের মধ্যেই কিন্তু অতিথি পরায়ণ বাঙালি আমরা। সো অতিথি আসলে তাদেরকে খাদ্য পরিবেশন করা বা তাদেরকে আপ্যায়ন করার মধ্যে কখনোই কোনো আন্তরিকতার কমতি থাকে না। তো যাই হোক, আজকে ভিডিওটি খুবই ছোট, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, না হয় সব ঠান্ডা হয়ে যাবে। আপনারা তাহলে দেখুন যে কী কী আইটেম ছিল এবং কতটি আইটেম ছিল। আপনারা অবশ্যই খাদ্যগুলো চিনেও থাকেন, কমেন্টের মাধ্যমে লিখে যাবেন যে কী কী খাবার ছিল এখানে। আর আমি তাহলে সে পর্যন্ত একটু খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।